আমরা এখন কয়েকদিন ধরে বিভিন্ন রকম টেন্সের ইউজ শিখছি। আমরা তো এটুকু বুঝে গেছি যে শুধুমাত্র টেন্সের রুলস গুলো শিখলে হবে না, তার ইউজ গুলো অর্থাৎ অ্যাপ্লিকেশন আমাদের করতেই হবে। অ্যাপ্লিকেশন না করতে পারলে সেই টেন্সের রুলস গুলো জাস্ট শিখে কোনো লাভ নেই। তো এর আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টের ইউজ গুলো দেখেছি, আর আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ টেন্সের ইউজ গুলো। তো তার আগে দুই একটা এক্সাম্পলে দেখে নিই যে এর রুলসটা কি। তো আমরা প্রথমে আমরা জানি সেন্টেন্স 5 রকম: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। যদিও এখন 4 রকম ভাগ করা হচ্ছে। যাই হোক, অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভ এই দুটোর সঠিক টেন্স হয়, আর ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি এদের প্রপারলি টেন্সে চেঞ্জ হয় না। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ ফর্মটা দেখি। যেমন ধরো হতে পারে আই হ্যাভ বিন রাইটিং ফর 2 hours। এটার মানে কি? আমি 2 ঘন্টা ধরে লিখছিলাম বা 2 ঘন্টা ধরে লিখছি, এরকম হতে পারে। তো অ্যাসার্টিভ, এটা সাবজেক্ট, এইটুকু ভার্ব আর এইটুকু রেস্ট। প্রতিটা সেন্টেন্সে অবজেক্ট থাকবে, তার কোনো মানে নেই। তো সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের মধ্যে কি আছে? এইটুকু হলো অক্সিলারি। হ্যাঁ, অক্সিলারি ভাবে কি কি থাকে? হ্যাভ বা হ্যাজ, তার সঙ্গে বিন যোগ থাকে। আর মেন ভার্বের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি থাকে। এবার দেখি রেস্ট, এটা হলো অ্যাসার্টিভের ফর্ম। এবার এটাকে যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে শুধুমাত্র হ্যাভ বা হ্যাজটা শুধুমাত্র সাবজেক্টের আগে এসে বসবে, আর নেগেটিভ করলে শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের পরে একটা নট বসবে। ব্যাস এটুকুই আমাদের টেন্সের রুলস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভের রুলস। আর এখনই আমরা দেখব এবার মেন পার্টটা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভটা কোথায় ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা সব থেকে যে জায়গায় আমরা ইউজ করি সেটা হলো, ধরো কোনো একটা কাজ আগে ঘটছিল এবং এখনো ঘটছে বা এইমাত্র হয়তো শেষ হয়ে যাবে বা হয়নি, এরকম ক্ষেত্রে। যেমন ধরো ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours, হয়তো 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে তখন আমরা লিখতে পারি ইট হ্যাজ বিন রেনিং ফর 2 hours। এখন হয়তো বৃষ্টিটা হচ্ছে বা হয়তো এইমাত্র থেমে গেলেও যেতে পারে বা গিয়েছে, এক্ষুনি হতেই পারে, নো প্রবলেম। কিন্তু বৃষ্টিটা যে এতক্ষণ ধরে হচ্ছিল সেইটা বোঝানোর জন্য। এটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে পারবে না, কারণ কন্টিনিউয়াসলি কি হতে পারে? যদি আমরা বলতাম ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু আমরা এরকম বলতে পারতাম না যে এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, এই কথাটা কিন্তু বলতে পারতাম না। এই জন্য এখানে ইউজ হয়। আবার হতে পারে সি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স আর্লি মর্নিং বা সিন্স মর্নিং। সি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং, সকাল থেকে সে গাইছে, এটা হতে পারে। কিংবা একটা হয়তো বাচ্চা কান্না করছে, এরকম হতে পারে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং। ছেলেটা বা মেয়েটা কাঁদছিল, এখন কাঁদছিল হয়তো অনেকক্ষণ ধরে কাঁদছিল, এখন হয়তো চুপ করে গেছে, আবার নাও করতে পারে। সেটা যাই হোক না কেন, মেয়েটা যে অনেকক্ষণ কাঁদছিল প্রেজেন্টে, সেই কথাটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব। এই যত ধরনের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাদের ইউজটা একটু লিমিটেড, খুব বেশি ইউজ হয় না, কিন্তু তার অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, আর কোথায় আমরা ইউজ করতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ধরো কোনো একটা কাজ আগে হয়ে গেছে, তার ফলে কিছু একটা ঘটছে। যেমন ধরো আমি এখন টায়ার্ড, তার একটা কারণ ছিল, কারণ হয়তো আমি অনেকক্ষণ কাজ করছিলাম। ধরো সেন্টেন্সটা লিখি তাহলে আরো ক্লিয়ার হবে। আই অ্যাম টায়ার্ড বিকজ আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours। আমি টায়ার্ড, আমি ক্লান্ত, বিকজ কারণ
সেই কারণটা আগে ঘটে গিয়েছে, আগে কোনো একটা কারণ ঘটে গিয়েছে, সেটা বলতে আমরা এরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। সাধারণত জেনারেলি এইসব ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, আর টেক্সট বইগুলো যখন পড়বে তখন দেখবে, খোঁজার চেষ্টা করবে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো ব্যবহার কম থাকে, তবুও খোঁজার চেষ্টা করবে, দেখবে কোন জায়গায় আছে, সেটা কোন কনটেক্সটে ইউজ হয়েছে। হুম, তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার আসবে। ওকে, এরপরে পাস্টের গুলো আলোচনা করে দেবো, তারপরে ফিউচারে। আর এই অ্যাপ্লিকেশনটা শিখতেই হবে, মানে টেন্সের রুল শিখে একটুকুও কাজ হবে না যদি না তার অ্যাপ্লিকেশন শেখো।